আবার একটি মেলার ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে। আজকে আমি যাচ্ছি শিবনিবাস। শিবনিবাসের মেলা দেখতে চললাম। কীভাবে যাব, সেখানে কি দেখব, সবটাই দেখতে পাবেন এই ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের যাত্রা শুরু হচ্ছে চাকদা থেকে। চাকদা থেকে ট্রেনে করে যাব মাঝদিয়া। মাঝদিয়া থেকে যাব শিবনিবাস। চলুন যাই। এখন রয়েছে চাকদা স্টেশন। ট্রেন প্রবেশ করছে 1 নম্বর প্ল্যাটফর্মে, গেদে লোকাল। এই ট্রেন ধরে যাব মাঝদিয়ায়। চলুন ট্রেনে ওঠা যাক। চাকদা থেকে 3:36-এর গেদে লোকাল ধরেছিলাম। প্রায় 50 মিনিট সময় লাগলো মাঝদিয়া পৌঁছতে। আমরা মাঝদিয়া চলে এলাম। এখন বাজে 4:30। মাঝদিয়া স্টেশনে নেমে এখান থেকে অটো অথবা টোটো করে যেতে হবে শিবনিবাস। স্টেশনে নেমে একটু পেছন দিকে এগিয়ে আসতে হবে, দিয়ে বেরিয়ে এই যে সামনে এখানে টোটো বা অটো স্ট্যান্ড। আমরা টোটো করে চললাম শিবনিবাসে। এখান থেকে শিবনিবাস পর্যন্ত যেতে টোটো ভাড়া নিল 15 টাকা করে। আপনারা এখানে কৃষ্ণনগর হয়েও আসতে পারেন। কৃষ্ণনগর স্টেশনে নেমে সেখান থেকে আসতে হবে কৃষ্ণনগর বাস স্ট্যান্ড, এবং বাস স্ট্যান্ড থেকে বাস ধরে আপনারা শিবনিবাস আসতে পারবেন। টোটো করে আমরা চললাম শিবনিবাসের উদ্দেশ্যে। কৃষ্ণগঞ্জ বাজার ছাড়িয়ে আমরা চলে এলাম। এই রাস্তা দিয়ে সামনেই আমাদের নামিয়ে দেবে। এখানে রয়েছে চূর্ণী নদী। চূর্ণী নদী পার করে আমাদের যেতে হবে। এই যে নদী পার হওয়ার জন্য এখানে দিতে হচ্ছে 3 টাকা করে। এখানে এই বাঁশ এবং কাঠ দিয়ে সাঁকো করা আছে। এই সাঁকো পার হয়ে যেতে হবে ওপারে। আর দূরে দেখতে পাচ্ছেন, ওই যে দূরে ওখানে রয়েছে ব্রিজ। সেখান থেকে গাড়ি নিয়েও সরাসরি শিবনিবাস মন্দিরের কাছে পৌঁছে যাওয়া যায়। এর আগেও আমি বেশ কয়েকবার এই মন্দিরে এসেছি। এছাড়াও মেলাতেও আসা হয়েছে। এবছর এলাম ট্রেনে করে। এর আগে বাইক নিয়ে এসেছিলাম এই মেলায়। আমরা প্রবেশ করছি মেলায়। চলুন প্রথমেই ঘুরে নিই শিবনিবাসের মন্দির। মন্দিরের সামনে রয়েছে বেশ কিছু পূজা সামগ্রীর দোকান। সেখান থেকে আপনারা কিনে নিয়ে মন্দিরে পুজো দিতে পারবেন। নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায় 1754 খ্রিস্টাব্দে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। আর এখানে রয়েছে 9 ফুট উচ্চতা বিশিষ্ট বিরাট বড় শিবলিঙ্গ। এই শিবলিঙ্গ তৈরি হয়েছিল বারাণসী থেকে কষ্টি পাথর এনে। সারা বছর ধরেই এই মন্দিরে পূজা অর্চনা চলে। দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন মন্দিরে পুজো দিতে। তবে মেলার সময় একটু ভিড় বেশি হয়। এছাড়াও শ্রাবণ মাসের শেষ সোমবার নবদ্বীপ থেকে জল নিয়ে এসে বাবার মাথায় ঢালা হয়। তখন প্রচুর ভক্ত আসেন এই মন্দিরে। এটি রামসীতা মন্দির। এখানে রয়েছে 2টি শিব মন্দির এবং একটি রামসীতা মন্দির। চলুন দর্শন করুন রঘুবীর শ্রীরামচন্দ্র। শিবনিবাসে এই মেলা শুরু হয় ভীম একাদশী থেকে। ভীম একাদশী থেকে চলে শিবরাত্রি পর্যন্ত। এই দীর্ঘদিন ধরে মেলা চলে। বিরাট বড় এই মেলা। চলুন মেলাটা ঘুরে দেখি। গ্রাম বাংলার আর 5টি সাধারণ মেলার মতো এই মেলাতেও রয়েছে বিভিন্ন দোকানপাট। চলুন ঘুরে দেখি সেই সমস্ত দোকানগুলি। মেলার পরিধিটা বেশটাই বড়। মন্দিরের পাশেই ছোট্ট মাঠ, সেই মাঠ জুড়ে রয়েছে মেলায়। এছাড়াও রাস্তার দুধার দিয়ে প্রচুর দোকানপাট বসেছে। সেই রাস্তা ধরে এগিয়ে গেলেই সামনে রয়েছে বড় একটা মাঠ। সেই মাঠ জুড়েও রয়েছে মেলা। চলুন ঘুরে দেখি সমগ্র মেলাটি। এই মেলার বিশেষ একটি দোকান চোখে পড়ল, যা অন্য মেলাগুলোতে দেখিনি। এখানে রয়েছে বিশেষ এক ধরনের খই। এই খইগুলি এখানে ভাজা হচ্ছে এবং গুড় দিয়ে মাখানো রয়েছে। অনেকগুলি দোকান রয়েছে, সেখানে খই বিক্রি করা হচ্ছে। এখান থেকে আমিও কিছুটা খই কিনে নিলাম। এই যে মন্দিরের পাশের যে গ্রামের রাস্তা, এই রাস্তার দুধার দিয়ে রয়েছে দোকানপাট। বেশ ভিড় রয়েছে মেলাতে। সন্ধ্যার আগ দিয়ে মেলায় যত বেলা গড়াচ্ছে তত ভিড় বাড়ছে। আমরা রাস্তা দিয়ে চলে এলাম সেই বড় মাঠটায়।
এখানে একধারে রয়েছে বাঁশের জিনিসপত্রের দোকান। এই যে সব জিনিসপত্র এখানে তৈরি করা হচ্ছে। এই যে ছোট্ট বাচ্চাটিও কিছু একটা তৈরি করছে। বিভিন্ন ধরনের খেলনার দোকান থেকে শুরু করে এই যে ঢাক, এছাড়াও রয়েছে বড় বড় খাবারের দোকান, আর রয়েছে এই মেলাতে কাঠের আসবাবপত্রের দোকান। সেখানে খাট থেকে শুরু করে সমস্ত জিনিস রয়েছে। সারা বছরের যে কোনো সময়ে এই মন্দির দর্শন করতে আসতে পারেন, তবে এই মেলার সময় আসলে একসঙ্গে দুটো জিনিস হয়ে যাবে, মেলা দেখা হয়ে যাবে আর এদিকে মন্দির দর্শনও হয়ে যাবে। এই যে এখানে রয়েছে কাঠের সমস্ত আসবাবপত্র, খাট, সিংহাসন, চেয়ার, টেবিল সবকিছু রয়েছে এখানটায়। সমগ্র মেলাটি ঘুরে দেখে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম, আবার বাড়ি ফিরতে হবে তাই, কারণ এখানে ট্রেন অনেকটা দেরিতে, একটা ট্রেন মিস করলে আবার 1-1.5 ঘন্টা বাদে আরেকটি ট্রেন। মেলার এই ভিডিও আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। আর যারা আমার চ্যানেলকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে।